সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করব বলে। তো দেখো দোপাটি ফুল গাছে না সুন্দর টোপা টোপা জল পড়ছে, মানেটা কিন্তু শিশিরের জল। তো যাই হোক, আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, মানে দেখে যেন চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। প্রতিদিন তো কাজকর্ম দিয়েই মানে ভিডিও শুরু করি, আজকের ভাবলাম যে প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে ভিডিওটা শুরু করি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। ব্লগগুলো এখন একটু আধখাচড়া হচ্ছে, মানে কি বলবো, ধরো এখন একটু শ্যুট করছি, আবার ধরো 2-3 ঘন্টা পর একটু শ্যুট করছি, তাই ঠিকঠাকভাবে ভিডিও দিতে মানে ভিডিওগুলো না শ্যুট না করার কারণে মানে সমস্ত কিছু ওলটপালট হয়ে যাচ্ছে আমার। তো তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। আর হ্যাঁ, ভিডিওর মানে শুরুতেই একটা কথা বলি। একটা মেদিনীপুর থেকে বন্ধু আমার ভিডিও দেখো, তো তুমি জিজ্ঞাসা করেছো যে আমার শ্বশুর শাশুড়ি কোথায়। আসলে আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, আমি আমার বাড়িতে আমার স্বামী আর আমার ছেলেকে নিয়ে একাই থাকি। মানে আমাদের ফ্যামিলিতে 3 জন, আমার খুবই ছোট্ট একটা ফ্যামিলি। আর তোমরা তো আমার বিশাল বড় একটা ফ্যামিলি বলতে গেলে। মানে সারাদিন ছেলে স্বামীকে যত না সময় দিই, বলতে পারো তোমাদের এর থেকেও বেশি আমি সময় দিই। আর তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই কারণেই ব্লগিং করা। আর হ্যাঁ, অনেকে বলতে পারো শুধু কি সেই কারণে? না, এটা একদমই ঠিক, শুধু সেই কারণে না। আমি চাই যে ইউটিউব জগৎটায় আমি একটু সাফল্য অর্জন করব, তো এটাও হচ্ছে আর একটা বড় কারণ। তো এখন যে ভিডিওটা শুরু করলাম, তো এটা হচ্ছে বেলা 11টার ভিডিও। মানে তারপর থেকে ভিডিও শ্যুট করতে পারিনি আজকের সকালে, যেই মুখ টুক ধোয়া যা তোমাদের দেখালাম। কারণ তার মধ্যে আমি গেছিলাম ছেলের স্কুলে, আজকে মিটিং ছিল, তো খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই কারণে ছেলের স্কুল থেকে এসে ভিডিওটা আবার শ্যুট করছি। তো এখন দেখো পটল কেটে নিচ্ছি, মাছের ঝোল বানাবো। প্রতিদিনই মাছের ঝোল বানাই আলু পেঁয়াজ রসুন এসব দিয়ে। আজকের ভাবলাম রুই মাছ যেহেতু এনেছে, তো আলু পটল দিয়ে আর জিরে বাটা কালো জিরে দিয়ে মাছটা ঝোল বানাবো। খেতে কিন্তু ভীষণ অসাধারণ লাগে। আর এইদিকে দেখো কিছু কাপড় চোপড় বালতিতে ভিজানো ছিল, তো সকালবেলা না আজকের কাচতেই পারিনি, তাই ভাবলাম যে না কাটাকুটি করে রেখে এখন মানে কাপড় জামাগুলো একটু কেচে ধুয়ে মেলে দিই, না হলে আবার জল ঝরবে না। সকাল থেকে তো আকাশটা খুবই সুন্দর, মানে ওয়েদার এতটা সুন্দর, আর এত সুন্দর একটা রোম্যান্টিক পরিবেশ, বিশ্বাস করো বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। কিন্তু ক্ষণিকের মধ্যেই চলে আসে বৃষ্টি কোথা থেকে, এসে আমার মানে সমস্ত জামা কাপড় বলতে গেলে ভিজিয়ে দেয়। তো সেই কারণেই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে এখন ছাদে নিয়ে যাচ্ছি মেলতে। সকালবেলাও কিছু জামা কাপড় মেলেছিলাম, সেগুলো হচ্ছে গতকালের জামা কাপড়, এইগুলো এখন তুলে নেব। আর এই যে দেখছো এগুলো শুকনোও হয়ে গেছে, আর বাইরে কিন্তু ভীষণ ঝোড়ো হাওয়া ঝলছে। আর ওইদিকে আকাশে মেঘ কালো করে এসছে, মানে আমি জামা কাপড় মেলবো তো ঠিক কথা, কিন্তু মনে হয় 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে আমাকে আবারও তুলে ফেলতে হবে। তো এই করি জানো তো, সারাক্ষণ জামা কাপড় নিয়ে আমি প্রতিদিন এতটাই ব্যস্ত হয়ে থাকি, বিশেষ করে এই সিজনটায়, মানে এই ভাদ্র মাসে জামা কাপড় শুকনো করা রোদ্দুরে দেওয়া, এইটাই হচ্ছে আমার কাজ। আর এখন তো আমি আলমারির কিছু ধরিই নি, মানে আলমারি যে জামা কাপড় রোদে মানে দেয় ভাদ্র মাসে, সেটা তো এখনও ধরিই নি। তো যাই হোক, একার সংসার তো কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে আর ভাল লাগে না, জানো তো, যে এত মানে পরিশ্রম আর পারি না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। যখন খুবই শরীর খারাপ লাগে বিশ্বাস করো, তখন না একটু বসে থাকি, শুয়ে থাকি, বা একটু ফোনটা নিয়ে ঘাঁটি, বা কারোর সাথে কথা বলি, কী করেই সারাটা দিন আমার চলে যায়। তো যাই হোক, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহটা যেন আরও দ্বিগুণ করে বাড়িয়ে দেয়। তো খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, সেই কারণেই আমি কিন্তু প্রতিদিন ব্লগ বানাই। তো যাই হোক, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো।
আর একটা বন্ধু কমেন্ট করে বলেছো, তুমি কি রিকোয়েস্ট ভিডিও বানাও? হ্যাঁ, অবশ্যই বানাই। আমি যদি সাধ্যের মধ্যে মনে করি যে আমার এই ভিডিওটা করাটা উচিত, তো আমি অবশ্যই রিকোয়েস্ট ভিডিও বানাই। তো তুমি বলতে পারো তুমি কীরকম ভিডিও দেখতে চাও। যদি আমার মনে হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, আজকে না গাছে ফুল অনেকটাই কম। অপরাজিতা ফুল তো হয়েছে, কিন্তু জবা ফুল সেরকমভাবে হয়নি। মানে কি বলতো, অপরাজিতা ফুল তো শুধু মহাদেব আর গণেশ ঠাকুর বা লোকনাথ ঠাকুরকে দেওয়া যায়, আর মা কালীকে দেওয়া যায়, কিন্তু অন্যান্য ঠাকুরকে তো দেওয়া যায় না। তো আজকে না সেভাবে ফুল হয়নি গাছে। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি নিচে, ঘর দালানগুলোকেও মুছে নিচ্ছি। রান্না বান্না পুরোই বাকি, সবটাই শেয়ার করব, মানে একটু একটু করে শেয়ার করব। কতটা শেয়ার করতে পারবো জানি না, কিন্তু তার আগে ভাবলাম ঘর দালানটা মুছে নিই। যেহেতু আজকের বৃহস্পতিবার, পুজো আজকের আমি দেব না, তবুও বৃহস্পতিবার বলে কি ঘর দালান মুছবো না বলো? তা কি হতে পারে? তো ভাবলাম না, ও তো পুজো দেবে, তাই ঘর দালানটা একটু ভালো করে মুছে দিই, তারপরেই না রান্না বসাবো। রান্না খাওয়া তো প্রায় চলতেই থাকে, কিন্তু ঘরের এই সমস্ত কাজগুলো সকাল সকাল না সারলে বেলা হয়ে গেলে না আর করতে ইচ্ছা করে না। 2 দিন ধরে আমি রান্না বান্না করার পর ঘর দালান মুছছিলাম, এতে না অনেকটা লেট হয়ে যাচ্ছিল, কিন্তু আজকে ভাবলাম না, আগে ঘর দালানটা মুছেই রান্না বান্নাটা বসাবো। আর আজকে সেরকম কিছু রান্না করব না, মাছের ঝোল বানাবো আর ওইদিকে উচ্ছে আলু ভাজবো। ফ্রিজে একটু গতকালের মুসুরির ডাল আছে, তো সেটা দিয়েই আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আর আমার ছেলের জন্মদিনের চাটনি এখনও বেঁচে আছে, মানে ওর যে জন্মদিন হয়েছিল তখন না চাটনি অনেকটা ছিল, তো একটু একটু করে প্রতিদিন খাওয়া হচ্ছে, আজকের খেলেই শেষ হয়ে যাবে। তো ওই চাটনি রয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। বন্ধুরা, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর এই যে দেখো, ওই দিকের কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে পটলগুলোকে এক এক করে ভেজে নেব। মানে সবসময় না পেঁয়াজ রসুনের জিনিস খেতেও ভালো লাগে না, অনেকে তো পেঁয়াজ রসুন খায়ই না, কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনটা খাওয়া হয়। বিশেষ করে ধরো মাছ, ডিম, মাংস এগুলো করতে গেলে তো পেঁয়াজ রসুন লাগেই। আর এখন বেশিরভাগ সময় যখন আমি মাছ রান্না করি, তো পেঁয়াজ রসুনটা ব্যবহার করি না, কিন্তু সামুদ্রিক মাছে আবার একটু পেঁয়াজ রসুন না দিলে ভালোও লাগে না। তো সবজির যা দাম বেড়েছে এখন, এই পটলই আমাদের এখানে 60 থেকে 70 টাকা কেজি। মানে এই কিছুদিন আগে যে বৃষ্টি হলো, বৃষ্টির জলে নাকি সমস্ত চাষের জিনিস নষ্ট হয়ে যাওয়ার কারণে এত সবজির দাম বেড়েছে। যতই আমরা মাছ, মাংস, ডিম খাই না কেন বন্ধুরা, একটা সবজি না থাকলে তার সাথে একদমই কিন্তু ভালো লাগে না। যেমন আমাদের দুটো করে পদ তো রান্নাই হয়। ধরো মাছের ঝোল বানালাম, তার সঙ্গে আবার একটা কিছু বানাতে হয়, কারণ এক তরকারি ভাত তো আমরা কখনোই খাই না, আর আমার বরকেও দিই না, এটা নাকি খুবই অশুভ। তাই চেষ্টা করি সবসময় 2 কিংবা 3টে পদ রান্না করার। আর এখন বাজে বিকেল 6টা, মানে সন্ধে 6টা বলতে গেলে। তো এখানে দেখো আমার ছেলে বেলুন ফোলাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। আর এখন না বেলা এতটাই ছোট হয়ে গেছে যে 6টার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে, জানো তো। এক এক সময় ভাবি যে কিভাবে সময়গুলো চলে যাচ্ছে। এই কদিন আগেই গরমকাল ছিল, মানে এখনও গরমকাল রয়েছে, কিন্তু মানে জন্মাষ্টমী যাওয়ার পর থেকেই বেলাটা আস্তে আস্তে ছোট হতে থাকছে, যেহেতু শীতের জন্ম হয়ে গেছে। তো এখন বাজে সন্ধে 7:30, ভিডিওটা আবার শুরু করলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে। তো ট্রেন ধরবো, সেই কারণেই বসে থাকা। আর সবাই ট্রেনের জন্য অপেক্ষা অলরেডি করছি, আর আমরাও করছি। মানে আমি, আমার বর আর আমার ছেলে 3জনেই যাচ্ছি। যেহেতু পুজোর শপিং পুরোটাই বাকি, ভাবছি একটু একটু করে সেরে নেব। তো আজকে থেকেই শুরু করলাম আমাদের পুজোর শপিং। মানে লাস্ট মোমেন্টে গিয়ে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, একটু অপেক্ষা করো আর ধৈর্য ধরো।
আর এই যে দেখো আমাদের এখান থেকে শিয়ালদা টু রানাঘাট একটা এসি ট্রেন দিয়েছে, সেটাই এখন যাচ্ছে। দেখে এত ভালো লাগছে বন্ধুরা যে বলার মতো নয়। যে উঠতে কবে পারবো কি পারবো না ঠিক না, কিন্তু দেখে তো চোখটা সার্থক হলো। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার